বাঁধ ভাঙ্গার বাদে জলের যে তাণ্ডব লীলা আপনারা ঠিক সামনে সরাসরি লাইভ দেখতে পাইতেছেন যে জল কিভাবে হাহাকার ভাবে বিভিন্ন এলাকা গিয়ে এখন বর্তমানে এফেক্ট করব, যার কারণে সকাল থেকে জল যার কিন্তু কালকে রাত্রে থেকে এলাকার মানুষের অভিযোগ মতে গতকাল রাত থেকে কিন্তু এরকম জল বাড়তে আছে, বিভিন্ন এলাকা গিয়ে এফেক্ট করব। দেখা গেছে আমরা বর্তমানে যদি আমরা নেটও দেখি তাহলে আমরা জল কিন্তু স্থির দেখি, নদীর জল আপনার ঘর কই জলে বুড়াইছে নি? জলে বুড়াই আছে। আচ্ছা, কোন কোন জায়গা গিয়ে এফেক্ট করবো এই জলে? সমস্ত উত্তর এলাকা দিয়ে কোন জায়গা কিতাব ভাঙ্গিছে নি? ওই 500টা বস্তা হইলে এই ভাঙ্গনটা হয় নাই। এই 500টা ব্যাগ যদি সরকারের থাকতো না আমরা খুলে আমরা দিতে পারতাম। আচ্ছা, কথাটা বুঝছেন নি? এই যে আমাদের ডিসি এত অকর্মণ্য যে একটা 500টা বস্তা ওয়াটার রিসোর্সে দিয়ে দেওয়াইতে পারলো না, তার কারণে আজকে যে এই যে প্লাবিত হইলাম আমরা হাজার হাজার মানুষ, বুঝছেন নি? আমরা গরু মহিষ মরতে আছে, মানুষও যে খাওয়া দাওয়ার রীতিমতো নাই। যদি এলে পারতো না তো আমরা হয়তো আমরা পাবলিক যাইতাম গিয়া 500টা বস্তা দিয়া ফিল আপ করলে তো এটা জলটা আয় না। আচ্ছা, ইনো জলে কোন কোন জায়গা গিয়ে এফেক্ট করবো বিশেষ করিয়া? বকরিয়া ওর মোহনপুর, নারায়ণপুর এইরকম জায়গা। প্রশাসনের কেউ আইসলা নি দেখাত? না না, খেয়ে আই তো প্রশাসন নাই, তো দেশে প্রশাসন নাই, ডিসিও নাই, খেয়েও নাই, সার্কুল নাই, কিছু নাই। আজকে ওয়াটার রিসোর্সে যদি 500টা বস্তা মাটি ফিল আপ করতো আজকে অতটুকু জল বাইরে না, এই যে একটু জায়গার লাগিয়া। কিন্তু এটা ব্যর্থ, আজকে 3টা MLও ব্যর্থ। এই যে হাইল্যান্ড এত পিছিয়ে পড়া হইলো আমরা তো বুঝতে পারলাম না। আমরা জল দেখি নাই, আজকে 500টা বস্তার কারণে 500টা মাটি ফিল আপ করে দিলে বস্তা দিয়া এইরকম জল আসে না। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখুন বেজান মানুষ আছেন যারা পরিবার লইয়া এটলিস্ট ঘর থেকে বার হইয়া আশ্রয় লওয়ার চেষ্টা করতে, কারণ হয়েছে গিয়া এই এলাকা কিন্তু বর্তমানে পুরা জলের তলায়। আমরা বর্তমানে আছি মনপুর এলাকা, মনপুর বাজার মনপুর পার্ট 6 এলাকা দেখতে পাইতেছেন যে জল বারর। আপনি কই যেটা আলকাপুর মানে আশ্রয় শিবির নি না নিজের আত্মীয়র কাছে? কুটুম বাড়ি যেটা পুরা বুড়াই লিছে দেখতে পাইতরা যে হ্যাঁ দেখা যায় না বা কিছু চাল পর্যন্ত বুড়াই লিছে। চাউল পর্যন্ত বুড়াই লিছে, কারণ হয়েছে কি দেখুন মানুষ কিন্তু বর্তমানে আশ্রয় লোয়ার লাগে কিন্তু ঘর দরজা ছাড়িয়া যাইতে লাগে, কারণ হয়েছে কি বেহাল না গড় জল উঠার কারণে মানুষ কিন্তু বর্তমানে গড় থাকতে পারে না। যে জলের যে স্পিডটা আপনারা দেখতে পাইতে, আপনারা যারাও লাইভটা দেখতে শেয়ার করি সবরে দেখার সুযোগ করে দিবা এটলিস্ট। আর এলাকার মানুষের অভিযোগ হইল প্রশাসনে তারা দেখতে না, যদি প্রশাসনের কর্মকর্তাসকলের চকুত বলে এটলিস্ট তারার লাগি সাহায্য লাগে আগুয়াই যাওয়ার দরকার আছে। কারণ হয়েছে কি দেখুন যে জলের যে স্পিড, আমি এখন নিজে যে জায়গাতে আছি এই জায়গায় দাঁড়ানি কঠিন হইয়া দাঁড়াইছে। আর জল আমি যত সময় থেকে আইসি হওয়ার বাজে থেকে দেখে জল কিন্তু বাড়তে আছে। কই দিটা জলে বুড়াইছে না নি? বুড়াইছে মনে হয় দেখা যেতে নি না। এটা এলাকার মানুষের রেস্কিউ করার দরকার আছে নি? দেখুন জলের যে স্পিড আপনারা দেখতে পাইতেছেন যে কন্টিনিউয়াস জল বাড়তে আছে। আচ্ছা, যারা যারা গড় আবদ্ধ আছেন বয়স্ক মানুষ বা আমরা যে আগর লাইভ আমরা দেখাইছি রুগী একজন লইয়া যাইতরা, তো এরা মানুষের গড় থেকে মানে রেস্কিউ করার দরকার আছে না? রেস্কিউ করার দরকার আছে, আর নাইলে তো তারারও কোনো উপায় নাই। বেজান গবাদি পশু আছেন মনে হয় গড়ের ভিতরে এই বানটা পরিদর্শন করুক না, বেড়াকালার বান এই বান্ধে আমরা এইবার আর খেত হইতে দিতে নাই, অবস্থা খেত হইতো না, মানুষ গড়ে থাকা মানুষের অস্তিত্ব হয়ে গেছে। যখন মাসের ভিতরে 2বার জল হইয়া আছে, মাসের ভিতরে 2বার জল হইয়া আছে। আর আলগাপুরের এমএলএ বিশেষ করে হইয়া তাই না দেখুক একবার দেখাও কান দেখতে তাই উপরে দিবা দুঃখ মাতিও কারণ আমরা বান্ধবী দিয়ে বান্ধবী দিয়ে দিতা না বেড়াকালার মনপুর বেড়াকালার বান এই বাঙ্গা মানে 10 মিনিটের ভিতরে আমরা চলে এই মেইন রাস্তা ধরে যাই। এটা হলো মনপুর সুকুনারো, আমরা শিলচর যাওয়ার রাস্তা নি? আমরা মোহনপুর থেকে যে রাস্তা আছি এই রাস্তা দিয়ে কিন্তু শিলচর যাওয়া যায়। তো শিলচর যাওয়ার রাস্তা কিন্তু মোহনপুর শ্রীকুনা রোড যে রোড দিয়ে আপনারা দেখতে পাইতেন এখন বর্তমানে কিন্তু মেইন রোডের উপরে আমরা দাঁড়ানিতে আছি। আর রোডের উপরে যে পরিস্থিতি আপনারা
সরাসরি লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাইতরা যে জলের যে স্পিড আপনারা দেখলে বুঝবা। এখন বর্তমানে এলাকার মানুষ আপনারা বেজান মানুষ দেখাইছি যারা গড়ের লাগে আশ্রয় লইতরা বা বেজান মানুষ আছেন যারা গলের ভিতরে আবদ্ধ হইয়া আছেন। এখন রাস্তার পাশের মানুষ যারা আছেন তারা হয়তো গড়ের লাগে আশ্রয় লাগি একটু যাইতে পারবা। আমি আরো তোরা আগে যাইমু, গেলে আপনারা দেখাইমু আরো ডেঞ্জার পরিস্থিতি আছে সামনে, এখানে তো আছেও, কিন্তু আমি আরো আগে গেলে আরো দেখাইমু আরো কিন্তু ডেঞ্জার পরিস্থিতি আছে। দেখাই এটা মানুষের কিন্তু ঘর, এখন বর্তমানে কিন্তু ঘরের সাইডের দিকে জল। দেখুন ঠিক সামনে দেন যে এটা কিন্তু ঘর। আমি আরো সামনে গেলে আপনারা দেখাইমু আরো হাহাকার পরিস্থিতি আছে ঠিক সামনে। কিন্তু যারাও দেখরা লাইভটা শেয়ার করি সবার দেখার সুযোগ করে দিবা। বেজান মানুষ আছেন যারা এটলিস্ট ঘর থেকে আশ্রয় লওয়ার লাগিন মানে বারোই আইতরা দেখাইমু আপনারা। এখানে তো আপনারা দেখছেন শুধু ট্রেইলার, কিন্তু পিকচার আমি বাকি। আমি যদি তোরা আরো আগে যাই তে দেখবা আপনারা মেইন পিকচারটা আরো স্পিডে ফানি যার, বহুত স্পিডে। এখন আমরা বর্তমানে মোহনপুর বাজারের দ্বারো মোহনপুর ৬ষ্ঠ খণ্ডত আমরা আছি। দেখুন এখানে আরো স্পিডে যাইব, বহুত স্পিড। ওই ঘর থেকে নাইতে না গরু কিতা না না এখন কই যাইতা হাইলাকান্দি মানে গড় কই জলে বুড়াইছেন? জলে আপনার গড় বুড়াইছে নি? আবু বুড়াইছে না? আচ্ছা ঠিক আছে, কিনারে খানারে এটা বুড়াই লিছে। আচ্ছা ঠিক আছে। তো এই যে দাদা এটা টান কিন্তু এখনো পর্যন্ত জলে বুড়াইছে না, কিন্তু ইলা বেজান মানুষ যারা ঘর জলে বুড়াই লিছে আমরা আপডেট লওয়ার চেষ্টা করবো। তুমি যাম করে যাও কি? হ্যাঁ করে যাও কি, আর নাইলে ক্যামেরা খালি যদি ক্যামেরা তোলা থাকো। দেখুন এখন আমরা মেইন জায়গাটাই গেছি, যে জায়গার কথা আপনারা উল্লেখ করলাম। দেখতে পাইবা যে জলের যে স্পিড আপনারা দেখতে পাইবা। একটু পরে হয়তো এটা জায়গা তো যাওয়া কঠিন হয়ে যাব। আপনি জল দেখা তাইছেন না বাড়িও দিকে জল দেখা আপনার? আচ্ছা, বেজান মানুষ আছেন যারা জল দেখা তো আইসেন, আর আবার বেজান মানুষ আছেন যারা আশ্রয় লওয়ার চেষ্টা করতে দেখতে পাইবা। ঠিক সামনে দেখুন যে পরিস্থিতিটা আপনারা দেখতে পাইবা, কি ভয়াবহ পরিস্থিতি। দেখুন একটা গাছ পড়ি যার একদম ঠিক সামনে। দেখুন পরিস্থিতি দেখলে বুঝতে পারবা যে কি ভয়াবহ পরিস্থিতি। এই এলাকা দেখুন পুরা এলাকাগুলা আগে যাও কি আনলে পরে যাও, কারণ হিসেবে ডিস্টার্ব হইব। বেজান মানুষ লাইব আছে না, আপনারা আগে যাও কি আনলে করে যাও গিয়া চেষ্টাই করো। দেখুন যে ভয়াবহ পরিস্থিতি আপনারা ঠিক সামনে দেখতে পাইতরা। আমরা যে জায়গার কথা কইছিলাম, দেখুন আমরা আরো আগে যাইব। আজকে রোদ উঠে গেছে যার কারণে হয়তো। আপনার বাড়ি কই? বাড়ি কই? ঘুরা তাইছেন মনে কর, জল দেখা তাইছেন না? আচ্ছা, তো আমরা আপনার সামনে যাই কিনা? ও সামনে তো সেম দেখাইতে পারবা আপনি। দেখুন জলের যে তাণ্ডব লীলা আপনারা দেখলে বুঝতে পারবা, জলের যে স্পিড। এই এলাকা কিন্তু এখনো পর্যন্ত জল নাই কইলে চলবো, বহুত নিচে আছে। কিন্তু এখন বর্তমানে যে জল যে কলির বাড়া শুরু হয়েছে, হয়তো এই এলাকা গিয়ে খুব জলদি এফেক্ট করে লইব। কিন্তু আমি যদি আপনারা আপডেট দিই বর্তমানে, এক সেকেন্ড আমি আপনারা আপডেটটা দিলাম। বর্তমানপুর আমরা গেছে যে প্রশাসনিক ওয়েতে যে আপডেটটা পাইছি নদীর, এই নদীর আপডেটটা আপনারা দিলাম দাঁড়াই একটা সেকেন্ড।
আমি আপনার আপডেটটা দিলাই প্রশাসনের তরফ থেকে 12:33 যে আপডেটটা দিছেন 12:33 যে আপডেটটা আমরা কাছে আইয়া দিছি এটা তো হইল কি দলেশ্বরী গাড়মুড়া এলাকাত মানে যে সাইটের কথা কইয়ার দলেশ্বরী নদীত কিন্তু জল কমের বর্তমানে যেটা দেখার 11টার সময় 12 সেন্টিমিটার পার আওয়ার করে কমাত আসলো আর বর্তমানে এর বাদে 12টার সময় দেখাইছে 13 সেন্টিমিটার পার আওয়ার করে কমের আবার কাটাহাল নদীত মাটিজুরি এলাকার যে আপডেটটা আপনারা কইতাম ইয়ার যে এখানেও 11টার সময় দেখাইছে কমাত আসলো 2 সেন্টিমিটার করে এখন বর্তমানে কিন্তু এটা নর্মাল হয়ে গেছে জল বাড়ায়ও না কমেরও না যেটা 12টার সময় করে আপডেট আবার বরাক নদী অন্নপূর্ণা ঘাটের আপডেট আপনারা দিতাম ইয়ার যেটা আসলো স্টিডি মানে নর্মাল আসলো 11টার সময় 12টার সময়ও নর্মাল দেখা যায় মানে বাড়িয়েছেও না কমিছেও না এখন আমি আপনারা কই ডেঞ্জার লেভেল আসলো দলেশ্বরী ঘাটের রইল কি 28 যেটা রইল কি এখন বর্তমানে 29-এর উপরে আছে দলেশ্বরীর মাটিজুরি খাটাখাল যে নদী এটা রইল গিয়া নর্মাল হইল গিয়া ডেঞ্জার লেভেল যেটা আছে এটা হইল কি 20.27 কিন্তু এখন বর্তমানে জলের যে লেভেলটা আছে এটা হইল কি 22.49 মানে ডেঞ্জার লেভেল থেকে বেশি আছে বরাক নদী অন্নপূর্ণা ঘাটের যে আপডেটটা আপনারা কইতাম 11টার সময় আসলো দেন 19.83 যেটা হইল কি ডেঞ্জার লেভেল কিন্তু এখন বর্তমানে আছে 21.5 মিটার মানে ডেঞ্জার লেভেল থেকে বেশি আছে আমরা আপনারা এখন বর্তমানে আপডেট যেটা দিমু দেখুন নৌকা লইয়া মানুষরে উদ্ধার করার লাগে এটলিস্ট যাইতরা মানুষ ঠিক সামনে আপনারা জুম করে দেখাইমু বেজান মানুষ আছেন যারা গরব হইয়া পুরা আপডেটগুলো পাইতে চাইতরা হয়তো আপডেটগুলো পাইতে না যদি আপনারা শেয়ার করেন না যার কারণে আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবা আপনার বাড়ি কই জলে বুড়াইছে নি বাড়ি যাবো বুড়াইছে না রাস্তা বুড়াই লিছে মনপুরের রাস্তা বুড়াই লিছে কিন্তু বাড়ি যাবো বুড়াইছে না আমরা মোহনপুর বাজারের দ্বারাও আছি যেখানে আমরা কিন্তু আঠা কঠিন হয়ে গেছে কারণ হচ্ছে জলের বেতালা স্পিড তবে আমরা এরপরেও আমরা দেখাইবার চেষ্টা করি আর জায়গাগুলা বেজান মানুষ আছেন যারা গড় বাড়ি ছাড়িয়া কিন্তু এখন জলে গড় বুড়াইলার যেমন দেখুন আপনারা ঠিক সামনে দেখবা একটা গড় যে গড়টা অলরেডি ডুবাইয়া হারছে একদম গড়ের কোনায় কোনায় জল এরকম মোহনপুরের এখানে মোহনপুর সিএইচসি আছে সিএইচসিও কিন্তু ডুবাই লিছে জলের তলায় মানুষে মানে যে সময় ফ্লাড হয় ফ্লাড হওয়ার বাদে মানুষের বেমার আজার হইলে মানুষে হসপিটাল যাইতে চায় কিন্তু হসপিটালও ডুবাই লাইছে এখন মানুষ যাইতে হয় এখানে আমি আপনারা দেখাইমু ঘুরিয়ে যাওয়া খুব কঠিন হওয়ার আমি ঘুরি দিয়েছি কারণ হচ্ছে গিয়ে জলের স্পিড বেতালা এখানে দেখুন মানুষের সিলিন্ডার শেষ হয়ে গেলে খাওয়ার পাইতো না যার কারণে সিলিন্ডার লইয়া আইতরা আমি আপনারা দেখাইমু লাইভের মাঝখানেও দেখতে পারবা তারা লই মাথা কঠিন হয়ে যাব কারণ হচ্ছে গিয়ে জলের স্পিড বেতালা টানিয়া মানুষ লইয়া যাইতো কি চায় ঘুরিয়া যাওয়া কঠিন হয়ে গেছে বাড়িত লইয়া যাইতেন সিলিন্ডার কই বাড়িত লইয়া যাইতেন বাড়িত লইয়া যাইতেন না দোকানও আচ্ছা দেখুন জলের যে স্পিড আপনারা দেখতে পাইবা উল্টা যাইতে কিন্তু বহুত কঠিন কারণ হয়েছে গিয়া জলে টানিয়া লইয়া যাইতো কি চায় মানুষের ঘরের একদম কিনারে দি জলগুলা যার আজকে কিন্তু রোদ বেতালা উঠিছে কিন্তু এখানে দেখুন ট্রান্সফরমার দেখুন ঠিক সামনে ট্রান্সফরমারটা একবারে জলের লেভেল হয়ে গেছে আপনার ঘর কই এখানে জলের ডুবাইছে নি রাস্তাঘাট ডুবাই লিছে আচ্ছা ইয়ে জলে গিয়ে কোন কোন জায়গায় এফেক্ট করবো নাউড়ি সাউড়ি এইগুলা জায়গা বাইয়ার ফার আচ্ছা ঠিক আছে আমরা আপনারা দেখাইতাম স্যার এখানে দেখুন একটা ট্র্যাক্টর আর ঠিক সামনে জলের স্পিড দেখুন আপনারা দেখলে বুঝতে পারবা পুরা একটা বহুত বড় এলাকা জুড়ে জল যার
একটা ট্র্যাক্টর আর এখন বর্তমানে চলো যাই গা যাওয়া মানে একবারে হোমুর পর্যন্ত যাওয়া মানে কোন জায়গার বান্ধ ভাঙিছে? এটা হইলো বেড়াকালর পারও ভাঙিছে, মাটিজুড়ি ভাঙিছে, এর বাদে ইও ভাঙিছে তোমার গুদামঘাটের। প্রশাসনিক সেও আইয়া খবর বলে কোনো জাত কোনো দুই চালাতেই কোনো জাত প্রশাসনে খবর লইছে না, কোনো রিলিফও নাই, কিচ্ছু নাই। এর বাদে কোনো পশু খাদ্যরও কোনো ব্যবস্থা কেউরে দিছে নাই। আচ্ছা, এই যে জল যার এখন এই জলে গিয়া কোন কোন জায়গায় এফেক্ট করবো? এই একদম তো এই সাইডকে সাইড করে নারায়ণপুর, বকরিয়াওর, কালীনগর, মানে এই সাইডে যত জায়গা আছে সব এফেক্ট করবে। আচ্ছা, আপনারা খবর, আমার পাওয়া খবর মতে আর কি, উত্তর এলাকান্তের বিভিন্ন এলাকা 1 মাস আগে ডুবিছিল, এখনো পর্যন্ত মানুষ মুক্তি পাইছিল না, আবার ফ্লাড আই গেছে, ওইরকম না? ওইরকম এখনো পর্যন্ত মুক্তি পাইছিল না? না, ও তো আমরা তো খালি জল চাইয়া যাইতে তো এরিয়ার একবার ফ্লাডে তো বাগনির কাটাখাল নদীতে খালি মানে পানি হওয়ার বাদে তো আমরা পানি পাইলাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কালকে 8টা পর্যন্ত আমরা এটা বাবান আসলো না, 8টা পর্যন্ত আবার 2 ঘন্টার ভিতরে তো আমরা জলে ভর্তি হয়ে গেছে। রাস্তাঘাট মারি দিছে। আচ্ছা, আপনারা শুনতে পাইছেন যে টাইম কিটা কইছেন যে কালকে রাত্রে 8টা পর্যন্ত ইটার জল কিন্তু আসলো না, মানুষ নর্মালও আসলো, কিন্তু 8টার পরে হঠাৎ করে জল বাড়ায়, এখন ইটা জায়গাও কিন্তু জলে পুরা এফেক্ট হয়ে গেছে, যার কারণে বিভিন্ন এলাকা এখন বর্তমানে এফেক্টেড হয়ে যাব খুব তাড়াতাড়ি। রাত্রে থেকে জল বাড়তে আছে বিভিন্ন এলাকাত। দেখুন, আমি আপনারা যে আপডেটটা দিছি যে খাটাখালর, আপনারা তো পাইছেন যেটা আমরা কইছি যে খাটাখালর নদীর জল বাড়ানি না, কিন্তু আরেকটা জিনিস আছে যে আপনারা কইতে পারেন খাটাখাল নদীর জল যদি স্থির থাকে তাহলে এটা এলাকা কিতালাইন ডুবার। এগুলোর পিছনে একটা কারণ হয়েছে গিয়া জলে কই না, আমরা একটা নর্মাল একটা শিল্লক আছে যে জলে তার রাস্তা দেখবো, তো জলে কিতা হয় এক জায়গা থেকে ছাড়িয়া গেলে আরেক জায়গা গিয়ে এফেক্ট করে, তো নদী থেকে ছাড়িয়া আর আইয়া কিন্তু এটা এলাকা কিন্তু এফেক্ট বর্তমানে করতে আছে। আপনার ঘর ডুবাইছে নি? কোন জায়গা? ওই সামনেও? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এখানেও আপনারা দেখতে পাইবা যে ইয়ে সিলিন্ডার লইয়া হয়তো তাই সাহসও পাইতে না যে হোসাইড পর্যন্ত লইয়া যাইতা, যার কারণে এখানেও দাঁড়াইয়া উবানিত আসেন যে এটলিস্ট মানুষ ডাকিয়া হোসাইড পর্যন্ত লোয়া যায় না, তখন 2-3 জন মানুষ আইসুন এটলিস্ট। এখন হয়তো এই সিলিন্ডার টাইম হোমুর লাগাইবা, কারণ হয়েছে গিয়া বেজান মানুষ আছেন যারা রান্দার লাগে সিলিন্ডার পাইতরা না, জল পাইতরা না, খাওয়ার জল পাইতরা না, পশু আছে, গরুয়া পশু ঘর থেকে বার করতে পাতরা না, ঘরের ভিতরে নিজে আবদ্ধ হইয়া আসেন, বারণের কোনো লাইন নাই, এরকম বেজান মানুষ আসেন। তো আপনারা যারাও লাইভটা দেখতে শেয়ার করে দিবা, সবাই দেখার সুযোগ করে দিবা। আমি আপনারা আবার ফ্লাডর যে এলাকাগুলো আমি আপনারা দেখাবার চেষ্টা করবো। এখানেও এলাকার মানুষের অভিযোগ মতে বেড়াখালর পার হয়ে একটা জায়গা আছে যে এলাকাটা নদী ভাঙ্গনের কারণে আজকের দিনও ইটা জায়গা জলে জলমগ্ন হয়ে গেছে। এলাকার মানুষের অভিযোগ হইল কি প্রশাসনের কেউ তারা আইয়া দেখাশোনা করতে না, যার কারণে হয়তো এরকম জলে জলমগ্নর বিভিন্ন এলাকা। এটা হইল কি 2 নম্বর ফ্লাড। কিন্তু একটা জিনিস আছে, উত্তরা এলাকান্তের বিভিন্ন এলাকা আছে যেটা এলাকাত গত 1 মাস আগে যে ফ্লাড আসলো এখনো পর্যন্ত এই ফ্লাডের জলও শেষ হয়েছে না, কিন্তু 1 মাসের ভিতরে আবার 2 নম্বর বার ফ্লাড হয়ে গেছে, যার কারণে জলে পুরা এলাকাত হাহাকার পরিস্থিতি। অত সময় আপনারা লাইভও দেখা লাগে ধন্যবাদ জানাই, আমরা লাইভ থেকে বিদায় নিয়ে আসি।